পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদল করেছেন গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। লালন পালন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের অর্থ সামাজিক অবস্থাও। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হেমায়তপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর গ্রামের রাসেল কৃষিকাজে লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টে গাভী ও বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তাদের খামারে মহিষের সংখ্যা দাঁড়ায় 30টি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন মহিষের খাবার সহ লালন পালন ব্যয়। অভাব নেই রাসেলের পরিবারে। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। একই চিত্র শানিক দিয়ার, ভবানীপুর, চর শ্রীকৃষ্ণপুর, চর কামালপুর, দুগাছি ও ভাড়ারায়। কয়েক বছরে মহিষ পালনে বিপ্লব ঘটে গেছে এসব গ্রামে। এক দশকে মাংস ও দুধের চাহিদা সহ মহিষের মূল্য বেড়েছে কয়েক গুণ। প্রান্তিক আয়ের অনেকে এখন বাণিজ্যিক খামারি। একটা বাছুর 1 লাখ টাকা 90,000 টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম। যে দুধটা আসে এই দুধটা বিক্রি করলে মহিষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সেটা পাই না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে খামারের সংখ্যা। এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনায় মহিষের সংখ্যা ছিল 7,000। উৎপাদন বেড়ে জেলার 66টি বাণিজ্যিক খামারে মহিষের সংখ্যা দাঁড়িয়েছে 22,000-এ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।